ওই মা জননী বাসায় কেউ আছে? কয়টা টাকা ভিক্ষা দেন না মা জননী। আরে মাশাল্লাহ। ওই আকাশ, ও বাবা এদিকে আসো। মা এই ডাকলা কেন? আমি একটু বাজারে যাব। তো কি হয়েছে? তোমার মেয়েটারে কি বিয়ে শাদী দিতে হবে না? মেয়েটা তো ডাঙ্গর হয়েছে। ওই ওই পাড়ার একজন ঘটক আসছিল, ওই গ্রামে নাকি সুন্দর একটা পাত্র আছে। এ অনেক উঁচা লম্বা বাবা। ও ঘটক সাপটা বুঝছো, এতখানি বানায়া বলে একটুখানি হলে না, ওই পোলা যদি 10 টাকা থাকে বলে 1000 টাকা। ওই তুমি পোলাটারে দেখে আসো, শুনেছি পোলা নাকি ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবা। আর যদি পোলা 1 ওয়াক্ত নামাজ পড়ে, হেরে বলে কি হে মাওলানা পীর সাপ। ওই নাতিটার বিয়েটা যদি দেখে যেতে পারতাম বাবা। তো আমার বয়স তো আর কম হয়নি, অভিজ্ঞতা তো কম হয়নি আমার আকাশের। এই আকাশে যথেষ্ট বয়স হয়েছে। ওই ঘটক সাহেব যত কথাই বলুক, ওই আমি ওর কথায় বিশ্বাসী না। আমি আগে নিজের চোখকে দেখবো, তারপর পাত্র ঠিক করবো, বুঝছো? তাও বাবা তুমি একটু দেখে আসো, খোঁজ খবরটা তো নিয়ে আসতে পারবা নাকি বাবা? তুমি কইছো দেখেই আমি যাব, তো আজকেই আমি যাব। দেখবো না কিরকম পোলাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না ওই ডিজে। যায়া দেখবো না ডিজে। ওই মা জননী বাসায় কেউ আছেন? মা জননী আমি ভিক্ষুক, দুগা ভিক্ষার জন্য এসেছি মামনি। মা জননী একটু ভিক্ষা দেন না, কয়টা টাকা ভিক্ষা দেন না মা জননী। এদিকে আসেন, বসেন। আচ্ছা ঠিক আছে মা জননী। আল্লাহ রে। আল্লাহ। তা আপনি এদিক ওদিক কি দেখতেছেন? আপনার তো মতলব ভালো মনে হইতেছে না। মা জননী ক্ষমা করবেন, আমি খারাপ মানুষ নই। আমি দেখতেছিলাম যে আপনার বাড়িতে কি আর কোনো মানুষ নাই, মানে বেটা সাওয়াল নাই? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমার বাড়িতে আমি একাই থাকি, আর আমার সাথে আমার ছেলে থাকে। আছে আছে, আপনার একটি ছেলে আছে তাই না? ও, সে ছেলেটা কোথায় দেখি? ছেলে দিয়ে কি করবেন? ছেলে তো আমার ঘরেই আছে। না মানে একটু দোয়া করে দিব, মাথায় একটু হাত বুলিয়ে দোয়া করে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ডাক দিতেছি আমার ছেলেরে। আমার ছেলের বিয়ের বয়স হয়েছে, একটু দোয়া খাইরাত কইরা যায়েন। দোয়া টোয়া করে দিই, বিয়ে শাদী যদি বয়স হয়, বিয়ে শাদী তাড়াতাড়ি হয়ে যাবে, ভালো জায়গায় হয়ে যাবে। বাতেন, এদিকে আসো তো বাবা। আরে সেটা খেয়ে বুড়ো সাদা পাখা দাড়ি নোংরা এখানে বসতে দিয়েছো কেন মা? একে ও ভিক্ষুক। হাই ভিক্ষুক, আই নো লাইক দিস ভিক্ষুক। আই এম ডিজে বাতেন। বলো কি চাও বলো, আমার ডিজে পার্টিতে যাওয়ার সময় হয়ে গেছে, আমাকে লেট হয়ে যাবে। আরে মাশাল্লাহ, এ তো দেখছি ডিজে। ওরে বাবারে মাশাল্লাহ, এ তো সোনার টুকরা ছেলে, এ তো ডিজে। এ বাবা তোমার নাম কি? হ্যাঁ বুড়ো, কি বলতেছো তুমি আমাকে? তুমি চিনো আমার স্টাইল সম্পর্কে? তুমি জানো আছে, কোনো ধারণা আছে? আমি ডিজে বাতেন বাতেন। ডিজে বাতেন? তাহলে তো আমার কথা তোমার সাথে মিলে গেল। ওই আমি তো বলেছি তোমাকে ডিজে, আর তুমিও তো ডিজে বাতেন। মাশাল্লাহ মাশাল্লাহ। তা বাবা নামাজ কালাম কি পড়ো? নামাজ ও পড়া হয় না, ডিজে পার্টিতে আমি সব সময় থাকি তো সেই জন্য পড়া হয় না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ওই ডিজে প্রোগ্রাম করতে করতে তোমার আর ওই নামাজটা আর পড়া হয় না। তা বাল্লা বাল্লা মাশাল্লাহ বাল্লা, পরবর্তীতে গাজা পড়ে নিবা। তো বিয়ে শাদী করেছো? হ্যাঁ বিয়ে করেছি, সাথে কি একটা করেছি, বউ নেই চলে গেছে। একটা করেছিলে? মাশাল্লাহ মাশাল্লাহ। আমার এটা স্টাইল, আমি নাড়াচাড়া না করে থাকতে পারি না, বুঝেছো? তা মাশাল্লাহ বাজান, তোমার যে অবস্থা তাতে তো বউ চলে যাওয়ারই কথা। তো তোমার সিঙ্গেল বা ব্যাচেলরই তোমাকে মানাবে, বুঝছো? তো বাবা ভালো থাকো, হ্যাঁ দোয়া করি অনেক বড় ডিজে হও, ঠিক আছে? তো আজকে মাঝন আমি আসি, হ্যাঁ আপনার ছেলেকে আমি দোয়া করে দিলাম, সে বড় যেন ডিজে হতে পারে।